ঘূর্ণিঝড় পরবর্তী পরিস্থিতি নিয়ে আরো জানাতে নোয়াখালী থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী আবু নাসের। আবু নাসের, নোয়াখালীর নিঝুম দ্বীপ সবচেয়ে বেশি প্লাবনের শিকার হয়েছে, সেক্ষেত্রে এই মুহূর্তের বর্তমান পরিস্থিতি কেমন, আর সেখানকার যেসব বাসিন্দারা রয়েছে তারা কি খাবার পানি ঠিকমতো পাচ্ছেন কিনা? আপনি যথার্থই বলেছেন। নোয়াখালী দ্বীপ উপজেলা হাতিয়া, আবার হাতিয়ার মধ্যে সবচাইতে ঝুঁকিপূর্ণ একটি দ্বীপ হচ্ছে নিঝুম দ্বীপ। এই দ্বীপে প্রায় 40,000-এর মতো মানুষের বসতি রয়েছে। যখনই ঝড় জলোচ্ছ্বাস আঘাত হানে সেখানে বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়। দ্বীপের কোনো পাশেই কোনো বেড়িবাঁধ নেই। পুরো দ্বীপটি আসলে 3 পাশে মেঘনা এবং এক পাশে বঙ্গোপসাগরের মাঝখানে দ্বীপটি, ফলে বরাবরই ঝড় জলোচ্ছ্বাসে এখানে বড় ধরনের ক্ষতি। এইবারের রেমালের আঘাতে পুরো দ্বীপের সবগুলো পথঘাট, সড়ক অর্থাৎ কাঁচা সড়ক, পাকা সড়ক যতগুলো রয়েছে সবগুলো পানির নিচে তলিয়ে গেছে। এবং আমরা গতকাল সর্বশেষ যা জানতে পেরেছি, দ্বীপের এক শিশু ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র থেকে বাড়ি ফেরার পথে গতকাল সকালে সে রাস্তায় যে গর্ত তৈরি হয়েছে সেখানে পানিতে ডুবে মারা গেছে। এবং পুরো দ্বীপটি এখনো অনেক এলাকা পানির নিচে তলিয়ে আছে এবং পথঘাট সব একেবারে বিচ্ছিন্ন হয়ে যাওয়াতে সেখানে মানুষ এক ধরনের মানবেতর জীবন যাপন করছে। অন্যদিকে হাতিয়া উপজেলার সাথে পুরো বাংলাদেশের এবং জেলা সদরের নৌ যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে গত 5 দিন থেকে। ফলে ভোলার মনপুরে সহ হাতিয়ার বিভিন্ন এলাকার প্রায় কয়েক হাজার মানুষ এপারে আটকা পড়েছে এবং তাদের খাওয়া দাওয়া এবং থাকার ভীষণ কষ্ট হচ্ছে। এ হচ্ছে এখানকার সর্বশেষ। নোয়াখালী থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী আবু নাসের।